সন্ধ্যাবেলায় চায়ের সাথে কিছু স্মৃতি আর অনেক ভালোবাসা। ঠান্ডা সন্ধ্যায় গরম চায়ের কাপে মন ভরে ওঠে খুশিতে। চাই হলো সন্ধ্যায় সেরা বন্ধু, যা সবসময় পাশে থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আজকের ব্লগে সন্ধ্যাবেলা একটু চা খাবো, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার ননদ রাফিয়াতুল জান্নাত ও বলছে যে ভাবি, হঠাৎ করে এসেই বলে যে ভাবি তুমি এই চা বানাও, আমি দোকান থেকে পুরি কিনে আনি। তো এখানে আমার ছেলেকেও সাথে নিয়ে যাবে, তো ওকে রেডি করে দিচ্ছে। আর আমি ওরা যখন চলে যাচ্ছে তো তাদের একটু ভিডিও করে নিলাম, আপনাদের সাথে শেয়ার করছি। তাই এই তো ওরা চলে গেছে, এখন আমি চলে আসছি রান্নাঘরে চা বানাবো। তো কীরকম কি আমি সন্ধ্যায় চা বানাই, রং চা, সেটাই আপনাদের শেয়ার করব। তো এখানে এসেছি বেলকুনিতে, ভাবছেন যে চা বানাবো, এখন বেলকুনিতে কি করছি পাতিল নিয়ে, তাও তো এখানে আমরা তিনতলায় থাকি। তো তিনতলায় বসে কিভাবে বৃষ্টির পানি খাচ্ছি সেটা আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আমরা তিনতলা থেকেও বৃষ্টির পানি খাই। এই তো বৃষ্টির পানি নিয়ে এখন আমি সোজা চলে যাব রান্নাঘরে। আসলে বৃষ্টির পানি দিয়ে যদি চা বানানো হয় আর কি, চায়ের কালারটা খুব সুন্দর আসে আর খেতেও খুব মজা লাগে। এই তো বৃষ্টির পানি নিয়ে ছুটে আসছি আবার রান্নাঘরে, কারণ রান্নাঘরে না আসলে তো আর চা বানানো যাবে না। এই তো আমার ননদের আর আমার যখন যেটা মনে পড়ে ওইটাই আর কি আমরা বানাতে শুরু করি। আর এখানে চার জন্য নিয়েছি দুটো লবঙ্গ, একটা এলাচ, তারপরে দুটো তেজপাতা আর লেবু কেটে নিয়েছি আর আদা। তো এভাবে চা বানিয়ে যদি খান তাহলে আর কি, যদি কারো মাথা ব্যথা থাকে, সর্দি থাকে, তাহলে আর কি কমে যায়। আর এই যে এখানে যে লেবুটা, এটা এখন আমি অ্যাড করব না, কারণ এখন যদি দিই তাহলে চাটা আর কি টক হয়ে যাবে। আর এই যে আমি চা বানাতে বানাতে আমার ননদ এসে গিয়েছে, বাট আমার চা বানানো হয়নি, কারণ আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করেছি, এর জন্য আর কি চা বানাতে লেট হয়ে গেছে। এই তো ও পুরি নিয়ে আসছে, আর এখানে আমি চার জন্য চিনি দিয়েছি। এভাবে আসলে আমি চা বানাই, যদি আমি রং চা বানাই তাহলে এভাবেই বানাই, কারণ এভাবে রং চা খেতে আমার খুব ভালো লাগে। আর আমাদের বাসায় এভাবে রং চাটা বেশি পছন্দ করে। এই তো আমার ননদ সে বোরকা করে এসে তো কাজে লেগে গেছে। আর আমার ভিডিওটি যারা যারা এত দূর পর্যন্ত দেখেছেন, প্লিজ একটি লাইক করে দেবেন। আর আমাদের ভিডিওটি কেমন হয়েছে, সন্ধ্যার ভিডিও, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আমার কাছে কমেন্ট পড়তে ভালো লাগে। আর হচ্ছে আপনাদের কমেন্ট পেলে আমার আরেকটি ভিডিও করার উৎসাহ বেড়ে যায়। তো আজ জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর এখানে শুধু আমাদের দুজনের জন্যই চা বানাইনি, বাসায় সবার জন্যই চা বানাইছি। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।